একবার শুধু বিচারের দায়িত্বটা পাই, গোপালরে কিভাবে হারাতে হয় সে আমি জানি। মহারাজ, মন্ত্রী তো উত্তম প্রস্তাব দিয়েছে, আপনি চুপ কেন? রাজি হয়ে যান। না, মহারাজ যদি গোপালের প্রতি স্নেহান্ধ হন তাহলে পরাশর রসপুঞ্জ পক্ষপাত দুষ্ট। গোপাল ওনাকে হারিয়ে এসেছে, উনি শোধ নিতেই এখানে এসেছে। উনি যদি বিচারক হন তাহলে গোপাল যে হারবেই এটা নিশ্চিত। আমি থাকতে পরাশর রসপুঞ্জকে বিচারকের দায়িত্ব নিতে দেব না। রানীর বাড়াবাড়ি দেখে তো অবাক হয়ে যাচ্ছি। মাফ করবেন মহারাজ, আমি মল্লভূমের রাজসভায় সর্বদা রাজার আদেশ পেতেই অভ্যস্ত। এখন কি নিয়ম বদলে গেছে নাকি? আমি আপনার অভ্যাসে ব্যাঘাত ঘটাবো না পঞ্চানন। আমি রানীর কথাই আরেকবার বলতে চাই, আমি থাকতে পরাশর রসপুঞ্জকে বিচারকের দায়িত্ব আমি নিতে দেব না। আপনি খুশি তো? আপনারা সবাই বলুন আপনাদের কি মত। হ্যাঁ মহারাজ, মহারানী ঠিকই বলেছেন। যদি আপনি বিচার করতে না পারেন তাহলে পরাশর রসপুঞ্জ বিচার করতে পারেন না। কিন্তু আমার একটাই প্রশ্ন, তাহলে বিচারটা করবেন কে? ওই দেন তো একখান কথা কই মহারাজ। বাপুতি, তোর কি দরকার কথা কওয়ার? না রে কুমড়ো, আমারে কইতে দে। বল পার্বতী, কি বলতে চাস তুই? না না রে মশাই, ওর কথা বাদ দেন, ও আবার কি কই। জানেন কুমড়ো, তুই কি ভাবছিস? তোর একারই বুদ্ধি আছে, আমি কইব। আই মেয়ে, এটা ঝগড়া করার জায়গা নয়, যা বলবি জলদি বল। কইতে তো চাইতেছিলে ও রানীমা, দেখো নে কুমড়োটা আমারে কইতে দিচ্ছে না। গোপাল, বলতে দে পার্বতীকে। রানীমা কি কইতে কি কইবে, আমার একটা বিপদ বাঁধে। কিচ্ছু বিপদ হবে না, বলতে দে পার্বতীকে। বল পার্বতী। রানীমা, বিচারক নিয়ে গোল বেঁধেছে, কিন্তু খুব সোজা একটা উপায় আছে। এই রাজ্যের প্রজাদের উপরে বিচারের বার্তা হোক না। তারা এতজন আছে, তারা তো আর কারোর দলে নয়। বেশিরভাগ প্রজারা যার পক্ষে রায় দেবে সে জিতবে। আমি কি কিছু ভুল কথা কইলে? কাছে আয় পার্বতী। আমারে মাফ করে দিন রাজা মশাই, আমি এই মুখে কুলুপ দিলে আর কিচ্ছুটি কইব না। আমি বলছি তো কাছে আয়। বাপুতি, যা যা রাজা মশাইয়ের কাছে যা, কথা অমান্য করিস না তো। খুব ভালো বুদ্ধি দিয়েছিস পার্বতী, যাকে বলে কঠিন সমস্যার সহজ সমাধান। রাজ্যের প্রজারাই হোক এই পরীক্ষার বিচারক। তাহলে বিচারক ঠিক হয়ে গেল। পঞ্চানন, আমি তোমাকে কাল সকাল অবধি সময় দিলাম। কাল সকালে এসে তুমি আমাদের সবাইকে বলবে যে ভূতের তেল কি। তারপর গোপালের পরীক্ষা শুরু হবে, কেমন? আজকের মতো সভা ভঙ্গ হচ্ছে। মহারাজ, একটা বিষয় যে বাকি রয়ে গেল। কি বিষয়? বিচার তো হবে, তো পুরস্কার? ঠিক, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। বলো তোমার কি পুরস্কার চাই? সেই পাগড়ি, যে পাগড়ি ও রসপুঞ্জের কাছ থেকে নিয়েছি। এবার দেখ গোপাল, আমার পাগড়ি আমি ফেরত নেবই। ঠিক আছে পঞ্চানন। গোপাল যদি পরাজিত হয় তাহলে গোপাল পরাশর রসপুঞ্জ থেকে পাওয়া পাগড়ি তোমাকে ফেরত দিয়ে দেবে। আর গোপাল, তুই জয়ী হলে তোর কি চাই বল? যদি আমি জিতি
তাহলে পঞ্চানন ঠাকুরের ওই রসরাজের পাগড়িখানা আমার চাই। এই পাগড়ি নিয়ে স্বপ্ন দেখিস না গোপাল। এই পাগড়ি নিয়ে স্বপ্ন দেখলে তোর স্বপ্ন অচিরে দুঃস্বপ্ন হয়ে যাবে। আমি জানি না এমন কোনো বিষয় নেই আমাকে দিয়ে না বলানো অসম্ভব। তোর মাকে দেওয়া কথা তোর রাখা হলো না। ও গোপাল খুড়ো, আমাকে কেন এখানে আটকে রেখেছেন? এখানে তো গোপাল নেই, আমাকে ছেড়ে দেন না। তোর তো দারুণ বুদ্ধি, কি সুন্দর বুঝে গেলি গোপাল এখানে নাই। গোপালের নাম ধরে এত ডেকেছি, আর সে তার গোপী দাদার কথা সাড়া দিত না। আপনি এখানে আমাকে মিচে মিচে ধরে রেখেছেন, তাই না? এনেছি, বেশ করেছি। ওরে শোন, এটা আমার কুটুরি, তাই চিন্তা করিস না, তোরে আর বেশিক্ষণ এখানে আমি রাখবো না। হ্যাঁ গো, আমি তোমার কাছে জোরাত করতেছি, আমাকে ছেড়ে দাও। আমি যে গোপালের খুঁজতে বেরিয়েছি না, আর গোপালের যদি খুঁজে বের করতে না পারি, ওর মা তো মরে যাবে গো। মরে যাক, তাতে আমার কি? না না, দয়া করে আমাকে ছেড়ে দেন গো। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি নে, তো আমাকে বন্দি করে রেখেছেন কেন? দয়া করে ছেড়ে দেন। তুই ক্ষতি করিসনি, কিন্তু গোপাল তো আমার ক্ষতি করেছে, বিরাট ক্ষতি। গোপাল? গোপাল আপনার ক্ষতি করেছে? কই, সে তো কারো ক্ষতি করে না, সে তো সকলের উপকার করে। চুপ হতভাগা, একটা কথা কইবি না। গোপাল আমার বিরাট ক্ষতি করেছে। সে কয়েছিল তার কাছে সোনার গোপাল আছে, যার মুখ ওই রাজা ছাড়া কেউ দেখতে পারবে না। শুনুন তবে, কোন রাজাই গোপালের মুখ দেখলে বালগোপাল তার সংসার সোনা হিরে মানিককে ভরে দেয়, আর রাজা ছাড়া অন্য কেউ এর মুখ দেখলে তার বংশ নিবংশ হয়। কিন্তু আমারে বোকা বানানো তত সোজা কাজ নয়। আমি কেড়ে নিয়েছিলাম সেই গোপাল। তোর এই সোনার গোপাল কতখানি খাঁটি তা আমারে দেখতে হবে রে। দেখ দেখ প্রভু, বাগড়া দিল আমার গিন। খবরদার, আপনি গিট খুলবেন না। কেমন বাবা আপনি? সোনার লোভে নিজের বংশরে নির্বংশ করতে চান? ওসব কথা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। আমি কিছুতেই আপনাকে এই পথে গিট খুলতে দেব না। তারপর আমি গোপাল চুরি করতে গেলাম, আর সে কিনা লুকিয়ে রাখলো আমারই ঠাকুর ঘরে। ও গোপাল, এখানে নিয়ে এলি কেন? কিন্তু ঠাকুর ঘর জানি তো, তাই জন্যই তো আপনাদের এখানে নিয়ে এলাম। ওই তো জাগ্রত সোনার গোপাল। আমারে বোকা বানিয়ে তারপর সে রাজার কাছে গেল, আর আমার এই চাবুক খাওয়ালো। তাহলে আমি একটু হলেই মেরে ফেলেছিলুম, কিন্তু সেখান থেকেও আমারে বোকা বানিয়ে পালালো। এসে ডাকাতের হাতেও আমারে মার খাইয়েছে। শেষে সে পাখি উড়ে গেছে। কিন্তু আমার সাথে এত সব করে গোপাল তো বড্ড ভুল করে ফেলেছে। তুই গোপালের বন্ধু। বন্ধু তো। গোপালের ভুলের মাথুল তো তোরেই দিতে হবে। যে শেয়ালের মুখ থেকে গোপাল ফিরে এসেছিল, সেই শেয়ালের মুখে তোরে নিয়ে গিয়ে ফেলবো। তুই যাতে পালাতে না পারিস সেই ব্যবস্থাই তো করবো। চাঁদ, না না, আমারে মারবেন না গো। শিয়ালে কামড়ে দিলে আমার খুব ব্যথা লাগবে না, আমার মা খুব কাঁদবে গো। চুপ হতভাগা, যা খেলা নে আয়। খেলা কি হবে গো গোপালা খুড়ো? তুমি আমার অতিথি, আমি তোমার মারি ধরি যাই করি, পায়ে হেঁটিয়ে নিয়ে গেলে আমার যে পাপ হবে না। কথায় বলে না, অতিথি নারায়ণ, আর নারায়ণ হচ্ছে শালগ্রাম শিলা। নড়ে ননে চড়ে ননে, চিন্তা করো নি, আমি তোমার সেভাবেই নিয়ে যাব। যা বস্তা ধরে নে আয়।
এর মুখ বেঁধে বস্তায় নিয়ে যেতে হবে যাতে কেউ টের না পায়। যা। ছেড়ে দেন আমারে। ওমা, ওমা দেখো এরা কি করতেছে। তুমি যাবেন না, আমার ছেড়ে দেন, আর ছেড়ে দেন না আমারে। গোপাল রে ভাই আমার, তোর মাথায় তো অনেক বুদ্ধি নেই, তাই তুই শয়তানটাকে জব্দ করে পালাতে পেরেছিলি, কিন্তু আমার মাথায় তো বুদ্ধি নেই রে গোপাল, আমি তো বলদ নে। আমি এখন কি করব?